ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা সরকার তৈরি করা হয়। আবরার ফায়ার যেটা ভুলে গেল এটাই আসল, কারণ ওই সময় হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আর এই আক্তার সাহেব দুজন কিন্তু আমাকে ডাকতে গিয়েছিল ওইখানে। আমি তখন শেওড়াপাড়া থাকতাম, কিন্তু আমি উপরে চাপে ওই সময় এটা উদ্বোধন করতে আসতে পারিনি। এই জন্যে আসলে ওই সময় ওরাও কষ্ট পেয়েছিল, কারণ ওই সময় আমার কেসটা সবে মাত্র ট্রায়ালে চলছিল। ওই দিন আমারও সাক্ষী ছিল, সাক্ষী থাকার কারণে আমি ওই সময় তারা ওইভাবে হুমকি দিতে লাগতো। এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারছিলাম না। এই জন্য আসলে ওই সময় খুব খারাপ লাগিয়েছিল। যাই হোক, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেশ বেশ অন্যভাবে পরিবর্তন হলো। প্রতি 7ই অক্টোবর আসলে দেখা গেছে যে আক্তার সাহেবের সহ এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের যে যোদ্ধাগুলি ছিল প্রতি বছরই তারা অনুষ্ঠান, আবার তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান পালন করেছে। অনেক সময় তারা গ্রেপ্তার হয়েছে, তারপর বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে, জেলও কাটেছে। এইতে এখন এই জন্যে এই দেশ পরিবর্তন হওয়ার পরে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া এই কাজের সাথে যারা জড়িত ছিল, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আছেন, তারপর ইঞ্জিনিয়ার আছে একদম, তারা দিন রাত। আমি একদিন এসেছিলাম, দেখি তারা রাতও কাজ করছে, মানে সর্বসাকল্যভাবে তারা যত প্রধানের মতো মানে মালামাল ব্যবহার করা যায় সেগুলি করেছে। এই জন্য ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এই ব্লকটা সুন্দরভাবে তৈরি করার জন্য। আর সর্বশেষ এখানে মাননীয় 2 উপদেষ্টা আছে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মানে আমাদের তো জুলাই আগস্টে যেগুলো যারা শহীদ হয়েছে কিংবা যারা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা আছে, কিন্তু জুলাই আগস্টের পরবর্তীতে বিগত 15 বছরে ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা সরকার তৈরি করা হয়। আর সেই সাথে আবরার ফায়ার সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সবাই আত্মার মাগফিরাত কামনা করছে। সবাই আল্লাহ